আজকের রেসিপি দুর্গাপুজোর স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। আশা করি আপনারা সকলেই এর আগে চিংড়ি মাছের মালাইকারি করে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখুন। এর স্বাদ হয় সম্পূর্ণ আলাদা আর খেতেও হয় মজাদার। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। আমাদের লাগবে চিংড়ি। আমি এখানে বাংতা চিংড়ি নিয়েছি, নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে কাঠি দিয়ে নিয়েছি। লাগবে পেঁয়াজ বাটা, লাগবে আদা রসুন বাটা, টমেটো বাটা, কাজু ও চারমগজ বাটা, আর লাগবে নারকেল। যেহেতু মালাইকারি তাই নারকেল লাগবে। আমি একটা নারকেলকে ফাটিয়ে জল বার করে নিচ্ছি। এবার নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি। এই কোড়া নারকেলটাকে আমি জল দিয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পরে এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নারকেলের দুধ বের করে নেব। দেখুন, আমি নারকেলের দুধ বের করে নিয়েছি। আর লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লাগবে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, লাগবে শাহি গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি, সামান্য পরিমাণে চিনি, আর পুরো রান্নাটা হবে সর্ষের তেলে। আমি প্রথমে চিংড়িতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমি চিংড়িতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। চিংড়িতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই কড়াতেই আমি আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো দুটো তেজপাতা ও শুকনো লঙ্কা। তেজপাতা ও শুকনো লঙ্কাটাকে হালকা করে নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনি দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দিয়ে পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আদা বাটা ও রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এতে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরি বা টমেটো পেস্ট দিয়েও এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এতে দিয়ে দেবো চারমগজ ও কাজু বাদাম বাটা। দিয়েও এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা সমস্ত ভাজা হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি
অল্প অল্প করে নারকেলে দুধ দিতে থাকবো আর মেশাতে থাকবো। আমি প্রথমে অল্প পরিমাণে নারকেলের দুধ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দই দিয়ে টক দইটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে মশলাটাকে আমি চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আমি আরো 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো বাদবাকি নারকেলের দুধ। নারকেলের দুধ আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল দেবেন। আমি যেহেতু খুব বেশি গ্রেভি খাবো না তাই জল দিইনি, শুধু নারকেলের দুধই ব্যবহার করেছি। দেখুন গ্রেভিটা ফুটে গিয়েছে। এবার এতে আমি এক এক করে চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 10-15 মিনিটের জন্য ফুটতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো ঘি গরম মশলা, দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করে দেবো। দেখুন কত সহজে এবং অল্প সময় তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। পুজো উপলক্ষে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারিটা বানান। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। বাড়িতে গেস্ট আসলে আপনারা তাদেরকেও এই রেসিপিটি করে খাওয়াতে পারেন। সকলে আপনার প্রশংসা করবে, আমি হলফ করে বলতে পারি। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।